নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবান্না ও টুকিটাকি চ্যানেলে আরও একটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি আমি। বাড়ির বাচ্চাদেরকে ভেন্ডি খাওয়ানো একটা কঠিন কাজ, কিন্তু এইভাবে ভেন্ডি রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই খাবে আঙুল চেটে। প্রথমে ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তেলে ভেজে নেব। অবশ্যই সাদা তেলে ভাজবো। ভাজার সময় উপর থেকে একটু নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ভেন্ডি ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভেন্ডিগুলো খুব সুন্দর নরমও হয় আর ভাজাও হয়ে যায়। ওই যে বাষ্পটা জমে থালা ঢাকা দিলে, ওই বাষ্পেতেই ভালো সেদ্ধ হয় ভেন্ডিগুলো। তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব। আপনার বাড়ির বাচ্চারা যদি ভেন্ডি খেতে একদমই না পছন্দ করে, তাহলে এই রান্নাটা একবার ট্রাই করে দেখুন। বিশ্বাস করুন, বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খাবে। ভেন্ডিতে প্রচুর পুষ্টি আছে, যা আমাদের চুল, নখ এবং স্কিনের জন্য খুবই উপকারী। এইবার ভেন্ডিগুলো ভাজা হলে তুলে রেখে দিয়ে কড়াইয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন, টমেটোর একটা পেস্ট। আপনারা ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে সেন্ট হয় খুব সুন্দর। আদা রসুনের এই পেস্টটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একটু জল, ওই আদা রসুনের যে বাটিটা আছে ওটা ধুয়ে সামান্য জল দেব, দিয়ে আরও একবার নেড়ে নেব। এবারে এই জলের মধ্যে কিছু শুকনো মশলা দেবো। শুকনো মশলাগুলো যাতে কড়াইয়ে না চিটে যায় তার জন্যই এই জলটা দেয়া। তাই প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব মিট মশলা, এরপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও সবার শেষকালে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। যেহেতু এই রান্নাটা আমি হেলদি উপায়ে করতে চাইছি, তাই সব কিছুই একটু অল্প অল্প করে দেবো, খুব বেশি মশলা দেব না। আর লঙ্কার ঝালের জন্য কাঁচা লঙ্কা অথবা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। এই গরমে শুকনো লঙ্কা খাওয়া একদমই উচিত নয়, কিন্তু কালারেরও তো দরকার, তার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এরপর কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন কত সুন্দর কালার এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো তরকারি কালার খুব সুন্দর চলে আসে। এরপরে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন আপনারা, আপনাদের এলাকায় লেডিস ফিঙ্গারকে কি বলেন, ঢ্যাঁড়স না ভেন্ডি, জানাবেন কিন্তু কমেন্টে। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যেহেতু মশলার পরিমাণ আমি খুব কম দিয়েছি, তাই একটু ভালো করে কষাবো যাতে ভেন্ডির ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। অনেকক্ষণ ধরে, তাও প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাতে যেটুকু মশলা ভিতরে ঢুকতে বাকি আছে সেটুকুও ঢুকে যাবে। সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের মতো। খুব বেশি রাখবো না, বেশিক্ষণ রাখলে ভেন্ডিগুলো আবার গলে যাবে, তখন আর কোনো রকম স্বাদ লাগবে না। জল দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেবো, যাতে জলটা খুব তাড়াতাড়ি ভেন্ডিতে টেনে নেয়। এই দেখুন, দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। এরম একটা ভেন্ডির তরকারি আপনি রুটি, ভাত যা কিছুর সঙ্গে ইচ্ছা খেতে পারেন। এই তরকারি আপনারা যদি বাড়িতে বানান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, টাটা।